করবে সেই প্রভাবগুলো আমাদের সংবাদ সম্মেলনে যে আমাদের যে লিখিত বক্তব্য সেখানে আমাদের সমন্বয়ক উনি পড়ে শোনাবেন। আমরা গণতান্ত্রিক ছাত্রজোট আপনারা দেখেছেন আমরা ফেসিবাদ বিরোধী লড়াইয়ে আওয়ামী ফেসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের এই জোটের যাত্রা শুরু। 24শে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম আমরা কথায় কথায় দিল্লি না ঢাকা স্লোগান দেই। আমরা আজকে আশ্চর্যের সাথে লক্ষ্য করছি যে বন্ধুরা দিল্লি না ঢাকা বলে স্লোগান দিতেন, তারা কিন্তু এখন ওয়াশিংটন না ঢাকা কিংবা মস্কো না ঢাকা বা পিকিং না ঢাকা এই স্লোগান দিচ্ছেন না। তো আমরা গণতান্ত্রিক ছাত্রজোট আজকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমাদের যে কর্মসূচি সেটা আমরা ঘোষণা করব। ধারাবাহিকভাবে আমরা এই চুক্তি বাতিলের দাবিতে আমাদের কিছু কর্মসূচি আমরা গ্রহণ করেছি, সেই কর্মসূচি আমরা ঘোষণা করব। আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন এবং এই সংবাদ সম্মেলনে আমাদের যে লিখিত বক্তব্য সেটা পাঠ করবেন গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। এখানে আমার ডান পাশে উপস্থিত আছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা সাইদুল হক নিশান। আমার সর্বডানে উপস্থিত আছেন বৃহত্তর পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা সমর চাকমা। আমার হাতের বাঁ দিকে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজিদ হায়দার চঞ্চল। আমার সর্ববামে উপস্থিত আছেন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সহসভাপতি নাইম উদ্দিন। আমি আমাদের জোটের সমন্বয়ক এবং বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক ছাত্রনেতা জাবের আহমেদ জুবেলকে আজকে যে আমাদের যে লিখিত বক্তব্য এবং আমাদের যে কর্মসূচি ঘোষণা সেটা করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি আমাদের জোটের পক্ষ থেকে আমাদের লিখিত বক্তব্য পাঠ করে শোনাচ্ছি সবাইকে। গণতান্ত্রিক ছাত্র জোট মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত দেশবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন, মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড ART নামক একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের কৃষিখাত, স্থানীয় শিল্প, অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য ঘাটতি দূর করার অজুহাতে এই চুক্তিতে একতরফাভাবে সুবিধা ও কর্তৃত্ব নিশ্চিত করেছে। চুক্তির শর্ত সাপেক্ষে বাংলাদেশ আমেরিকা থেকে বেশি দামে পণ্য কিনতে বাধ্য থাকবে। বাংলাদেশের উপর শুল্ক ও শুল্ক বহির্ভূত নানান অসম শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এতে দেশের পোলট্রি, ডেইরি, ওষুধ শিল্প, কৃষি ও শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া আমেরিকা থেকে সামরিক অস্ত্র কিনতেও বাধ্য থাকবে বাংলাদেশ। এই বাণিজ্য চুক্তির মাধ্যমে কার্যত দেশের অর্থনীতি, বাণিজ্য, এমনকি পররাষ্ট্রনীতির ওপর যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ আধিপত্য স্থাপিত হবে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রকল্পের ফাঁদে ফেলা হয়েছে। তৃতীয় কোনো দেশের সঙ্গে কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে বাংলাদেশের উপর নানান নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে। এক কথায় এই চুক্তি জাতীয় স্বার্থবিরোধী এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব লঙ্ঘনকারী একটি চুক্তি। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে জাতীয় স্বার্থবিরোধী একতরফা এই চুক্তি বাতিলের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আপনারা হয়তো জেনে থাকবেন 2025 সালের এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাণিজ্য যুদ্ধের অংশ হিসাবে বাংলাদেশের সকল পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেন। এর আগ পর্যন্ত যা গড়ে 15% ছিল। নতুন এই শুল্ক আরোপের ফলে পোশাক রপ্তানি ব্যবসায়ীদের মধ্যে সংখ্যা সৃষ্টি হয়। এরপর থেকেই সরকার এবং ব্যবসায়ীরা তাদের ব্যবসার স্বার্থে যে কোনো মূল্যে আমেরিকার সাথে সমঝোতায় পৌঁছাতে চান। ট্রাম্প প্রশাসনের সাথে দেন দরবার করে দেশের স্বার্থকে হুমকির মুখে ফেলে দিয়ে নির্বাচনের আগ মুহূর্তে চুক্তিটি সম্পাদন করা হয়। এই চুক্তির ফলে আমেরিকা তার শুল্ক কমিয়ে 19% শুল্ক করেছে, কিন্তু বিনিময়ে দীর্ঘস্থায়ীভাবে বাংলাদেশকে নানান শর্তে জিম্মি করেছে। বাংলাদেশে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে জাতীয় স্বার্থবিরোধী সকল শর্তে সম্মতি দিয়েছে। এই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশকে আমেরিকার কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য।
আমেরিকার সঙ্গে বৈরী সম্পর্ক আছে এমন কোনো দেশ থেকে নতুন করে জ্বালানি আমদানি করতে পারবে না। বাংলাদেশ, চীন বা রাশিয়ার মতন দেশের সঙ্গে কোনো অর্থনৈতিক চুক্তি করলে আমেরিকা শাস্তিমূলক শুল্ক আরোপ করার অধিকারও রাখবে। আমেরিকা অন্য কোনো দেশের বিরুদ্ধে সীমান্ত বা বাণিজ্যিক পদক্ষেপ নিলে বাংলাদেশকেও পরিপূরক নীতিমালা গ্রহণ করতে হবে। চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশকে আগামী 15 বছরে $15 মিলিয়ন জ্বালানি এলএনজি, 15টি বোয়িং বিমান, প্রতি বছর $3.5 বিলিয়ন কৃষি পণ্য যেমন গম, সয়াবিন, গরুর মাংস ইত্যাদি কিনতে হবে। আমেরিকার প্রায় 6,710টি পণ্যের উপর বিনা শুল্কে আমদানি করতে হবে, যা স্থানীয় শিল্পের জন্য হুমকি স্বরূপ। স্থানীয় উৎপাদকের কাঁচামাল আমদানির ক্ষেত্রে কঠোর প্যাটেন্ট আইনের প্রয়োগ করতে হবে। বন্দর, টার্মিনাল ও জাহাজ পরিচালনায় এমন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হবে যার উপর যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য থাকবে। বাণিজ্য পর্যবেক্ষণের জন্য কাস্টমস লেনদেনের সঙ্গে সংক্রান্ত তথ্য আমেরিকার সঙ্গে শেয়ার করতে হবে। এ ধরনের শর্ত দেশের অর্থনীতির উপর মার্কিন নজরদারি বৃদ্ধি করবে। যুক্তরাষ্ট্রের ঔষধ, কৃষিপণ্য এবং মাংসজাত পণ্য কোনো প্রকার পরীক্ষা বা টেস্টিং ছাড়াই বাংলাদেশ